হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে যে ভিডিওটা আসলে এখন দেখাতে যাচ্ছি বা যে কাজটা আমি দেখাতে যাচ্ছি, এটা আসলে আমি যখন থিসিস করি বা লেখার সময় আমি যে প্রবলেমগুলো ফেস করছিলাম আর কি, তো অনেক কষ্ট করে জিনিসগুলো আমাকে রিকভার করতে হয়েছে বা আমাকে বের হয়ে আসতে হয়েছে। যাই হোক, আমি চাচ্ছি যেন আমাদের মতো যারা স্টুডেন্ট আছে প্রথম প্রথম থিসিস বা প্রজেক্ট বা ডিসার্টেশন কিছু লিখতে গিয়ে এই ধরনের কোনো সমস্যা না হয় বা ইজিলি কাজগুলো করতে পারে, সেজন্য আসলে ভিডিওটা বানানো। তো আশা করি ভিডিওটা সব উপকারে আসবে আর কি। তো মেইনলি যে জিনিসটা আমরা দেখতে যাচ্ছি সেখানে হচ্ছে যে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, সায়েন্টিফিক রাইটিং হোক বা কোনো পেপার হোক বা রিসার্চ জার্নাল হোক, তো সেখানে আমাদের বেশ কিছু মানে হেডিং থাকে, টাইটেল থাকে, এরপরে সাবসেকশন থাকে, এরপরে সাবসেকশন থাকে, ঠিক আছে। তো আমরা যদি এগুলোকে ম্যানুয়ালি করতে যাই তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং পরবর্তীতে যখন আমরা কন্টেন্ট রাইটিং করতে যাই বা কন্টেন্ট লিখতে যাই, লিস্ট অফ কন্টেন্ট, তখন অনেক মানে ম্যানুয়ালি করতে অনেক সময় লাগে, কারণ প্রায় 50-60, অনেক সময় 120, প্রায় 150 পেজের মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পেজ ধরে ধরে এগুলো বের করার কষ্ট আর কি। তো এই জন্য যদি আমরা এটা একটু অটোমেটিক্যালি করতে পারি, যেহেতু আমাদের সুবিধা আছে মাইক্রোসফট ওয়ার্ডে, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে আর কি, ঠিক আছে। তো আমরা আজকে যেটা দেখবো আর কি, যে একটা নর্মাল কাজ, বিশেষ করে যে আমাদের সায়েন্টিফিক রাইটিংটা ঠিক কীভাবে আসলে হেডিং, সেকশন, সাবসেকশন কীভাবে অ্যাড করতে হয় এবং নাম্বারিং সহকারে, সেটা আজকে আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা কথা না বাড়া শুরু করি। তো আমি এমনি একটা রাইটিং লিখছি আর কি, যেরকম এখানে মেইনলি ইন্ট্রোডাকশনে কিছু কথাবার্তা আছে, ম্যাথোডলজিতে কিছু কথা আছে, ম্যাথোডলজির একটা সাবসেকশন ডেমোগ্রাফিক ইনফরমেশন, ডেমোগ্রাফির মধ্যে আছে এজ অফ পার্টিসিপেন্ট, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা জিনিসকে যদি আমরা নাম্বারিং করে, যেমন 1 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপরে 2 নম্বর হচ্ছে ম্যাথোডলজি, ম্যাথোডলজির মধ্যে আবার সাবসেকশন, তাহলে 2.1 হবে, ঠিক আছে। তো এগুলোকে যদি আমরা হিসেবে করতে চাই, যেটাকে আমরা বলতেছি যে সিম্পলি আমরা চেঞ্জ করে নিতে চাই, তাহলে আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে, সেটি আমরা দেখব। তো আমাদের ফার্স্টে আমি যেখানে কাজ করে যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2013 ভার্সন আর কি। তো 2010-2007 প্রায় একই রকম, একটু এদিক সেদিক আছে, একটু খুঁজে নিতে হবে আর কি। তো এই যে আমরা ফার্স্ট এখানে কি দেখতেছি, এটা নর্মাল লেখা, তাই না? তো আমরা স্ক্রিনে দেখতেছি নর্মাল। তো এর পাশে আছে হেডিং 1, হেডিং 2, ঠিক আছে। এভাবে আমি যত হেডিং অ্যাড করবো ধীরে ধীরে হেডিংটা বাড়তে থাকবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে যদি আমরা হেডিংয়ে ক্লিক করি, হ্যাঁ, তো এখানে কিন্তু একটা হেডিং চলে আসছিল। তো আমরা হেডিংয়ে ক্লিক করার পরে আমরা কি করবো, হেডিংটাকে জাস্ট চেঞ্জ করে নেব। কীভাবে চেঞ্জ করে নেব? যেখানে আমি কিছুক্ষণ কাজ করছি, তো আমি কাজটা শেষ করে দিই, তাহলে সমস্যা হবে না, ঠিক আছে। তো এখন এই হেডিংটাকে আমি কি করব, মডিফাই করব, ঠিক আছে। কারণ আমি যখন হেডিংয়ে চাপ দিয়েছি, এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, ফন্টও চেঞ্জ হয়ে গেছে। তো মডিফাইতে যদি আমি যাই হেডিংয়ে, তাহলে সেখানে কি হবে, সিম্পল যে হেডিং 1 এটা থাক, সমস্যা, নাম যা আছে থাকুক। এই যে ফরম্যাটিংটা এখানে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কী আসবে, অনেকগুলা আছে, অপশন আছে। তো আমি সবাই যেটা ইউজ করি আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় টাইমস নিউ রোমানটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর ফন্ট সাইজের ক্ষেত্রে 12-14 যাই দিই, যেহেতু প্রথম দিকে আমি 14 করে দিলাম, ঠিক আছে। কালারটা যদি ব্ল্যাক দিই, অটোমেটিক ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই মোটামুটি আমার হয়ে গেল। যদি আমি এখন ওকে করি, তাহলে দেখা যাবে যে আমার ইন্ট্রোডাকশনটা কি হয়ে গেল, হেডিংয়ে চলে আসলো এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি, যে হেডিং সাব হেডিং সরাসরি এটা আমাদের এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে হেডিং 1। তো হেডিং 1-এর ক্ষেত্রে হিসাব রাখতে হবে যে আমি এই ফরম্যাটে যদি আরেকটা লাইনকে এইরকম বানাতে চাই, তাহলে সেখানে গিয়ে ক্লিক করব এবং শুধু এই হেডিং 1-এ ক্লিক করব, তাহলে কিন্তু সেই আগের ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে। তো যদি এখানে আমি আগে কাজ করছি, যে মাল্টি লিস্ট দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কিন্তু ম্যাথোডলজি এখানে আমাদের চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করি, নাম্বারিং ছাড়া সিম্পল শুধু আমরা হেডিংগুলো চেঞ্জ করতে পারি। তো এখন আমরা যদি নাম্বারিং করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা এখানে দেখি যে হেডিং 1টা তো আমরা করলাম, চেঞ্জ করলাম। তো হেডিং 2টাকে যদি আমরা মডিফাই করি, তাহলে কি হবে, হেডিং 2টাকে আমরা মডিফাই করতে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় নম্বরের লেভেলটা, ঠিক আছে। তো সেটা আমরা ইচ্ছে মতো কী করলাম, টাইমস নিউ রোমান দিলাম। তো এখানে আমরা 13 না দিয়ে 12 দিলাম, কালারটা অটোমেটিক দিলাম। এটা হচ্ছে হেডিং 2, অর্থাৎ 2 নম্বর, যেটা হেডিং সেকশনে যাবে আর কি, ঠিক আছে। তো এখনও যদি আমি কোনো একটা লাইনকে এভাবে ধরি এবং সেখানে যদি হেডিং 2 ক্লিক করি, তাহলে সেটা কিন্তু এরকম ওই ফরম্যাটে চলে গেল, অর্থাৎ টাইমস নিউ রোমান এবং 12, তার ফন্ট সাইজ হয়ে যাচ্ছে 12, ভালো কথা। তো এটা আমাদের শুধু যদি নাম্বারিং ছাড়া করি, তাহলে সেক্ষেত্রে এরকম, অনেক যে নাম্বারিং ছাড়া করতে বলে, অনেক যে নাম্বারিং সহ করতে বলে। তো এখন যদি আমার নাম্বারিং করতে বলে, যেটাকে 1, এটাকে 1.2,
2.1 এভাবে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কীভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখি। এখানে আমাদের একটা অপশন আছে, এই যে এইখানে যে প্যারাগ্রাফ যে লেখাটা আছে এর উপরে দেখি যে এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে বুলেটস। আর এই পাশে একটা আছে সেটার নাম হচ্ছে নাম্বারিং। আর এইখানে একটা আছে যে মাল্টি লেভেল লিস্ট। তো আমাদের এখানে কাজটা হচ্ছে মাল্টি লেভেল লিস্টের। তো আমরা এখানে ক্লিক করব এবং এখানে গিয়ে এই যে ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট, তো এইখানে আমাদের সব কাজগুলো হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কোথায় যাবো, এই যে এখানে লেভেল 1-এ যাবো। এই যে এই পাশে যে ফার্স্টে অনটা আছে এখানে লেভেল 1-এ গেলাম, অর্থাৎ এখানে আমাদের নাম্বারিংটা হবে কাতার হেডিং অন যেটা আমরা করছি ওইখানে আমরা নাম্বারিংটা করব। নাম্বারিংটা কীভাবে হচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছি। যে ফার্স্টে আমাদের কি যে নাম্বার স্টাইল, যে অনেকগুলা 1 2 3 এভাবে হতে পারে, রোমান সংখ্যা হতে পারে, এবিসি হতে পারে, ছোট হাতের এবিসি হতে, তো আমরা 1 2 3 যেটা এটাই আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, এটার পরে আমরা ফন্টটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তো অনেক সময় আমি এটা মোড দিয়ে রাখছি, তো যে অনেক সময় এরকম আসতে পারে, হ্যাঁ শুধুমাত্র ফন্ট আসছে আর কিছু আসে নাই। তো সেক্ষেত্রে এখানে মোড়ে ক্লিক করলে বাকি অপশনগুলো আসবে। ঠিক আছে, এখানে যেন এই পুরা জিনিসটা আসে। ঠিক আছে, তো আমরা ফন্টে যাই, ফন্টে গেলে তাহলে যেটা আসবে সেটা আমাদের কি দরকার ছিল, টাইমস নিউ রোমান। ওকে, টাইমস নিউ রোমানটা একটু সার্চ দিই তাহলে তাড়াতাড়ি আসবে। অর্থাৎ এখানে আমরা যে এটা করতেছি সেটা কিন্তু জাস্ট ওই নাম্বারিংয়ের 1 2 3 যেটা লিখতেছি সেটার কিন্তু আমাদের ফন্ট হচ্ছে। আর ফন্টটা কি ইটালিক নাকি বোল্ড সেটা আমাদের আগে থেকে সিলেক্ট করতে হবে। আমরা বোল্ড দিয়ে ফেললাম। ঠিক আছে, ফন্ট সাইজটা কত থাকবে, যেহেতু হেডিং অন তাহলে আমরা তো 14 দিয়েছিলাম, তো এখানে আমরা এটাও 14 দিলাম। ঠিক আছে, কোনো কানাল নাই, এক্সট্রা কিছু নাই। ঠিক আছে, তো এটা ছিল আমাদের মোটামুটি জিনিসটা। আচ্ছা, এখানে আরও কিছু অপশন আছে, যেরকম নাম্বার অফ অ্যালাইনমেন্ট, অর্থাৎ কোথা থেকে শুরু হবে। আমরা বাম পাশ থেকে শুরু করছি, লেফট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, টেক্সট ইনডেন্ট, অর্থাৎ কতখানি দূরের থেকে টেক্সটটা শুরু হবে। আসলে আমরা এখানে খুব বেশি দূরে রাখি নাই, একটু যদি আমরা বাড়ায় দিই 0.05 দূরে থাকতে শুরু করবে। এবং নাম্বারে কতক্ষণ পর থেকে এটা শুরু হবে সেটা, যে স্পেস, এখানে কিন্তু অনেক সময় ট্যাব থাকে, ট্যাব থাকলে বেশি দূরত্ব হয়ে যায়, স্পেস থাকলে নর্মাল একটু দূরে থাকবে। ঠিক আছে, একের থেকে শুরু হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এখন আমাদের ওই হেডিংয়ের সাথে কীভাবে আমরা অ্যাড করবো এদের, এটাকে অ্যাড করার উপায় হচ্ছে যে এদেরকে আমরা যে হেডিং অনের সাথে লিঙ্ক করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ হেডিং অন থেকে শুরু হবে, অর্থাৎ এটা হলে পরে আমাদের 1 নম্বরের কাজ শেষ। কিন্তু এখানে একটা যদি আমরা দিয়ে দিই, ডট দিয়ে দিই, তাহলে সুবিধা হয় যে এটা ইজিলি আমরা করব, অর্থাৎ 1 নম্বর ডট ইন্ট্রোডাকশন শুরু হবে এইভাবে। আচ্ছা, এরপরে আমাদের কাজ শেষ এখান থেকে। এরপর আমরা যে এখানে গিয়ে 2 নম্বর লিস্টে যাব। ঠিক আছে, অর্থাৎ আমাদের সাব হেডিং শুরু হলো। এখন 1 নম্বর হেডিং গেল, এরপরে সাব হেডিং। তো সাব হেডিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে যা আছে আসুক, এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যেখান থেকে শুরু করবো, যে ইনক্লুড না লেভেল নাম্বার ফ্রম, আমরা ফার্স্ট হচ্ছে লেভেল 1 একটা ইউজ করছি না, তো লেভেল 1-এর পর থেকে আমরা শুরু করবো। তাহলে লেভেল 1টা ফার্স্টে ক্লিক করলাম, অর্থাৎ 1-এর থেকে শুরু। এরপরে আমরা একটা ডট দেব। ঠিক আছে, 1 পয়েন্ট। এরপরে গিয়ে আমরা কি করব, আবার অন, এখান থেকে শুরু। ঠিক আছে, তো এখান থেকে আমাদের জিনিসটা শুরু হবে। ওকে, তো অ্যালাইনমেন্ট যেগুলো আছে মোটামুটি যেগুলো আছে, আমার পজিশনটা কোথায় কোথায় থাকবে না থাকবে এগুলো সব করলে ঠিক থাকবে। আর এখানে ক্যারেক্টারটা স্পেস করে দিতে হবে যাতে খুব বেশি দূর থেকে শুরু না হয়। ঠিক আছে, ফন্টটা আগের মতোই আমরা চেঞ্জ করে নেব। এগুলো প্রথম একটু কষ্ট মনে হচ্ছে, কিন্তু একবার সেট হয়ে গেলে পরবর্তী পুরো ডকুমেন্টে আর কোনো কাজ নাই। এটাতে আমরা রেগুলার রাখলাম, আর এখানে 12। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে 2 নম্বর লেভেলটা। ঠিক আছে, এবং এটা আমরা কোথায় লিঙ্ক করতেছি, আমরা লিঙ্ক করতেছি হেডিং 2-তে। ওকে, গেল। আচ্ছা আচ্ছা, এটা এখন একটু যদি ভিতর থেকে শুরু করতে হয় তাহলে ভিতর থেকে, আর যদি আমরা এটাকে অ্যালাইনটা কমাই দিই তাহলে কিন্তু এটা একদম শুরুর থেকে শুরু হবে। ঠিক আছে, অর্থাৎ আর বেশি দূরে হবে না। আচ্ছা, আমরা শুরুর থেকে শুরু করলাম। ওকে, এটা গেল আমাদের হচ্ছে এর ব্যাপারটা, 2 নম্বর লেভেলেরটা। এখন 3 নম্বর হচ্ছে যখন আমার সাবসেকশন শুরু হবে 3টে ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা কোত্থেকে শুরু করব, যে প্রথম নাম্বারটা কোত্থেকে আসবে। প্রথম নাম্বারটা আসবে আমাদের হচ্ছে লেভেল 1 থেকে। ঠিক আছে, লেভেল 1-এর পরে একটা ডট। ওকে, এরপরেরটা কোত্থেকে আসবে, দেখো এরপরটা আসবে লেভেল 2 থেকে, এরপরে একটা ডট। ওকে, এরপরে গিয়ে আমাদের নাম্বার স্টাইল, কোন নাম্বার দেব আমরা, আবার 1 2 3 দিলাম। ওকে, তো এখানে এটা আমাদের কোথায় থাকবে, দেখো এখানে স্পেস আছে, অ্যালাইনটা অনেক ভিতরে চলে গেছে, আমরা কমায় দিই, এটাকে কমায় দিয়ে 0 করে দিই। ঠিক আছে, তাহলে একদম বাম দিক থেকে শুরু হবে। ওকে, এবং এখানে এটা কোথায় অ্যাড হবে, আমাদের হেডিং 3-তে এটা যুক্ত হবে। ওকে,
তো নাম্বার অ্যালাইন পয়েন্ট সব ঠিক আছে, এগুলো একটু কমায় দিলে একটু কাছে আসবে আর কি, ঠিক আছে। তো এই আমাদের 3টা লেভেল হয়ে গেল। আর যদি বেশি লেভেল দরকার আরও বেশি লেভেল আমরা এখান থেকে বাড়ায় নিতে পারবো। ওকে, তো এখানে একটা যেটা ছিল আমাদের এই যে ফন্ট সাইজটা চেঞ্জ করা হয় নাই, ফন্ট সাইজটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। ওকে, এটা রেগুলার এবং 12। ওকে, আর এই তো মোটামুটি অবস্থা, ঠিক আছে। তো আমরা যদি এখন ক্লিক করি তাহলে মোটামুটি আমাদের সবগুলার লেভেল হয়ে গেল। আমরা এখন ওকে ক্লিক করলে আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, তো আমরা যে এখন ইন্ট্রোডাকশন অন যেটা আছে, তো এটাকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু ইন্ট্রোডাকশন অন, এই যে অন পয়েন্ট ইন্ট্রোডাকশন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা মেথোডোলজিকে কী করতে চাচ্ছি, এটাও আমাদের হেডিং অনেই থাকবে, ঠিক আছে। হেডিং অনে দিয়ে দিলাম, 2 নম্বর মেথোডোলজি চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এটা হচ্ছে কত ডেমোগ্রাফিক ইনফরমেশন যেটা, এটা আমাদের হেডিং 2, ঠিক আছে। অর্থাৎ মেথোডোলজির মধ্যে একটা সাবসেকশন আছে হেডিং 2, হেডিং 2 দিয়ে দিলাম, 2.1 চলে আসলো। ওকে, এরপরে আমাদের এজ অফ পার্টিসিপেন্ট, এখানে হচ্ছে এটা হেডিং 2, ওকে, 2.2 চলে আসলো। এখন না, এটা যদি আমরা এজ অফ পার্টিসিপেন্ট যেটা যদি আমরা লেভেল 3-তে দেই, অর্থাৎ আমাদের হেডিং 3-তে দেই, তাহলে কি ঘটনা ঘটবে, আরও ভিতরে ঢুকবে, অর্থাৎ 2.1.1, ঠিক আছে। তো আমাদের এখানে নীল কালি হলো কেন, কারণ এখানে আমাদের হেডিংটাকে আগে থেকে মডিফাই করা হয় না, তো এখান থেকে মডিফাই করে নিচ্ছি। মডিফাইটা কীভাবে করবো, এই যে এখানে ক্যালিব্রি আছে, টাইমস নিউ রোমান 12 আছে, এবং এটাকে অটোমেটিক কালার, বাদ বাকি সব ঠিক। ওকে, হয়ে গেল তাহলে আমাদের 3টা লিস্ট। ওকে, ইন্ট্রোডাকশন, মেথোডোলজির আন্ডারে একটা সেকশন, এই সেকশনের আন্ডারে আরেকটা সাবসেকশন, ঠিক আছে। এবং এটা হচ্ছে রেসিডেন্ট, এটা হচ্ছে 3 নম্বর হেডিংয়ের আরেকটা সাবসেকশন, অর্থাৎ এর মধ্যে একটা ছিল, ঠিক আছে। রেজাল্ট ডিসকাশন, এটা হচ্ছে হেডিং 1-এ যাবে, ঠিক আছে, অর্থাৎ এটা একটা আলাদা পার্ট, ঠিক আছে। এবং কনক্লুশনটা অটোমেটিক আমাদের হেডিং 1-এ সে নিয়ে নিয়েছে 4 নম্বর, ঠিক আছে। তো এইভাবে আমরা জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাকআপ লাগতেছে, সেটা কীরকম, যে আমাদের নাম্বারিংগুলো হয়েছে মেইন যে হেডিংয়ের নাম্বারিংগুলো হয়েছে বোল্ডে, কিন্তু রাইটিংগুলো বোল্ডে হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই ইন্ট্রোডাকশনটাকে ইজিলি আমরা বোল্ড করে নিতে পারি। সেখানে কীভাবে, এখানে যাব, এই যে মডিফাইতে যাব, এবং এই যে যেটা আছে আমাদের কী বলে এটাকে, ফন্ট আছে, ফন্টটাকে আমরা মানে সিম্পল এখানে বোল্ড করে দেব, ঠিক আছে। এগুলো বোল্ড করে দেই তাহলে আমাদের আর কি খুব বেশি সমস্যা হবে না। এই যে এখানে বোল্ড অপশনটা আছে না, এখানে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। ওকে, তো এখন এই যে সবগুলো ফার্স্ট হেডিং কিন্তু বোল্ড হয়ে গেল, ঠিক আছে। তো এই তো মোটামুটি আজকে আমাদের ভিডিও। তো এরপরে যদি ভিডিও দেখে কেউ কিছু না বুঝেন বা কোনো সমস্যা থাকে, তো কমেন্ট করার চেষ্টা করবেন, তো আমি চেষ্টা করবো আর কি পরবর্তী ভিডিওতে দেখানোর জন্য। তো নেক্সট ভিডিওতে আমার থাকবে যে কন্টেন্ট কিভাবে আমরা রেডি করব, অর্থাৎ লিস্ট অফ কন্টেন্ট আমরা কিভাবে দিব, এরপরে হচ্ছে ফিগারটা কিভাবে অ্যাড করব, বা লিস্ট অফ ফিগার বা লিস্ট অফ টেবিল কিভাবে আমরা অ্যাড করব, ঠিক আছে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, আবার কথা হবে কোনো একটা ভিডিওতে।